প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছো এবং যারা জেনারেলের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের মাইনর পেপারে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের পলিটিক্যাল সায়েন্সেরই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তোমরা জানো তোমাদের 5 নম্বরের 3টে প্রশ্ন করতে হয় এবং তোমাদের 15 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হয়, ঠিক আছে? তো তার জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করব সেগুলোই আমরা দেখে নেব। তো আমাদের মডুল 1 এবং 2 মিলিয়ে আমাদের কিন্তু 5 নম্বরের 3টে প্রশ্ন আসে। তো আমরা যদি মডুল 1টা ভালো করে যাই তাহলেও মিনিমাম দুটো 5 নম্বরে কমন আসবে। তো প্রথমে আমি তোমাদের বলবো, তোমাদের যাদের কাছে মাইনর পেপার মানে প্রিভিয়াস ইয়ারে যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, যারা কেউ এরকম যদি শুনে থাকো, তোমাদের মাইনর পেপারের ফার্স্ট সেমিস্টারে যে পলিটিক্যাল সায়েন্সের পেপারটি হয়েছিল 2023-এ, সেই পেপারটি ভালো করে প্র্যাকটিস করবে। সেই পেপারটি করলে অনেকটাই উপকৃত হবে। তার সাথে এই সাজেশানটি ভালো করে ফলো আপ করবে। বোঝাতে পারলাম? তো চলো আমরা দেখে নিই আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথম প্রশ্ন, রাজনীতির আধুনিক অর্থ। মানে রাজনীতিক আধুনিক অর্থ পড়তে পারো বা রাজনীতির সংজ্ঞা দাও, এইটা ভালো করে পড়বে। রাজনীতির সংজ্ঞা দাও টিকা হিসেবে আসতে পারে। স্বাধীনতার ধারণা সম্পর্কে টিকা আসতে পারে। সার্বভৌমকতার বহুত্ববাদী ধারণা, সার্বভৌমকতার একত্ববাদী ধারণা। এই দুটো খুব ভালো করে পড়বে। এটা বড় প্রশ্ন হিসাবে পড়া দরকার, তবে বড় প্রশ্ন হিসাবে পড়ে রেখো। 5 নম্বরে আসলে ছোট করে লিখে দেবে। তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা 5 নম্বরের বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসছে। এর আগে কিন্তু একই সিলেবাসে 3টে পরীক্ষা হয়ে গেছে। অনার্সদের, মাইনরদের মানে ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, এবং এমডিসিদের। সেম সিলেবাসে তোমাদেরও প্রশ্ন হবে, ঠিক আছে? তো 4টে পেপার টোটাল হচ্ছে একটা সিলেবাসের ওপর, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা খেয়াল রাখবে। তো প্রতিরোধের অধিকার, এই প্রশ্নটি ভালো করে করবে। জাতির ধারণা একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক, ঠিক আছে? রাজনৈতিক ব্যবস্থার নাগরিকতার গুরুত্ব, বিকাশমুখী রাষ্ট্র, আইনের বিভিন্ন উৎস। এই যে 10টা প্রশ্ন এখানে আছে না, এই 10টা প্রশ্ন একটু ভালো করে করতে হবে। কারণ পলিটিক্যাল সায়েন্সে অনেকটা প্রশ্ন না একটু ঘুরিয়ে করছে। অনার্সদের খুবই বইয়ের লাইন ধরে তুলে কিন্তু কোশ্চেন করেছিল। যারা ভালো করে বই পড়োনি, যারা ওই ইয়ার অনেকে আছে ইয়ার ভিত্তিক প্রশ্ন দেখো, এদিক থেকে দেখো ওদিক থেকে, তাদের একটা সাজেশনও আসেনি, ঠিক আছে? আমাদের কাছে যারা ক্লাস করে তারা জানে আমরা কিভাবে পড়াই। বইয়ের প্রত্যেকটা লাইন ধরে আমাদের কিন্তু ক্লাস করানো হয়। তো যারা করেছে তারা ভালো রেজাল্ট করেছে, কারণ কোশ্চেন আমার মতে বলে খুবই ভালো করেছে। এই যারা এক্সপার্ট কিছু মানে এক্সট্রা আছে না, মানে ছোটোখাটো, মানে সবে শুরু করেছে, ঠিক আছে? হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি হয়তো ডিগ্রিও হয়তো সাথে নেই, তারা এমনভাবে সাজেশান প্রেডিক্ট করছে মানে যে সেখান থেকে মানে ছাড়া আর কেউ সাজেশান আসে না। তো এই জন্যই এই কোশ্চেন পেপারগুলো করা হচ্ছে, ঠিক আছে? এইভাবেই কোশ্চেন করা হচ্ছে, যার জন্য তোমরা আহ, যার আহ, যার জন্য প্রবলেমে পড়ছো, তোমরা যারা সায়েন্সটি পড়ে আসছো তাদের জন্য সমস্যা হচ্ছে। কারণ সাজেশান তোমরা ভুল সাজেশান হয়তো ফলো করে যাচ্ছ, যেখানে তোমাকে বলা হচ্ছে এমনভাবে তোমরা ভাবছো হ্যাঁ এখান থেকেই তো সত্যি কোশ্চেনগুলো আসার মতো, কিন্তু মিলিয়ে দেখবে সেখান থেকে হয়তো দু একটা ছাড়া বাকি প্রশ্ন আসে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এগুলো একটু মাথায় রাখবে। তোমাদের বারবার বলি একটাই কারণে, যাতে তোমরা না ঠকো। সাপ্লি পেলে তখনই মুশকিল হয়ে যায় তোমাদের, ঠিক আছে? তারপর দেখো, পরে রয়েছে দেখো 11 নম্বর প্রশ্ন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো, ঠিক আছে? আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে খুব ভালো করে তোমাদের কিন্তু আগে পড়তে হবে, ঠিক আছে? তারপর রয়েছে দেখো সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। এইখানে যে 11, 12, 13, 14 এই 4টি প্রশ্ন অবশ্যই পড়বে। এই 4টি প্রশ্ন এবং তার সাথে তোমরা পড়বে 16 ও 17 নম্বরের প্রশ্নটি, ঠিক আছে? তোমরা পারলে একটা কাজ করো, তোমরা এখান থেকে যে 11 থেকে যে 17 নম্বর প্রশ্ন আছে, এই 11 থেকে 17 নম্বর প্রশ্ন মানে 6টি প্রশ্ন, এই 6টি প্রশ্ন আগে রেডি করো। এই 6টি প্রশ্ন আগে রেডি করো ভালো করে। এই 6টি প্রশ্ন রেডি করো ভালো করে। তারপর তোমরা করবে 10-এর প্রশ্নটি, মানে সাতটা প্রশ্ন। আর এখানে পড়বে 3, 4, 5, ব্যাস এই কটা করো আগে। তারপর বাকিগুলো দেখা যাবে। আগে এই তিনটে আর ওদিকে 7, টোটাল 10টা প্রশ্ন করে যাও ভালো করে, ঠিক আছে? এই প্রশ্নগুলো করো, আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তো এরপর আমরা যাব আমাদের 15 নম্বরের প্রশ্ন। চলো 15 নম্বর প্রশ্ন আমরা ঢুকবো। মডেল 1 থেকে কী কী 15 নম্বর প্রশ্ন আছে দেখব। তো গুরুত্বপূর্ণ 15 নম্বর প্রশ্ন মডেল 1 থেকে দেখো। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো। কর্তৃত্ব ও ক্ষমতার সম্পর্ক লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর পড়বে আইন ও সমতার সম্পর্ক আলোচনা করো। প্রশ্নটি পড়বে, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
প্রশ্নটি পড়বে। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো এবং সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী বা অস্টিনের মতবাদ আলোচনা করো। এই যে প্রথম যে 6টি প্রশ্ন রয়েছে, এই প্রথম 6টি প্রশ্ন মডেল 1 থেকে পড়ে যাও, এই প্রথম 6টি প্রশ্ন। ঠিক আছে, এই প্রথম 6টি প্রশ্নের মধ্যে দেখো দুটো প্রশ্নে স্টার মার্ক রয়েছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন পড়বে, তার সাথে আরেকটি প্রশ্ন যদি পারো পড়ে যেতে পারো 8এরটি সার্বভৌমকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি, যেটা আমি তোমাদের বলেছিলাম। ঠিক আছে, কারণ একত্ববাদী আর বহুত্ববাদী তত্ত্বের মধ্যে না একটা ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের 15 নম্বরের আসতে পারে, তাই বলবো 8 নম্বর এবং তোমাদের হচ্ছে 6 নম্বর প্রশ্নটা খুব ভালো করে পড়বে। এখানে টোটাল 8টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমরা প্রথম 6টি প্রশ্ন পড়ছো, তার সাথে 8 নম্বর প্রশ্নটা পড়ে যাও। ঠিক আছে, এবং উত্তরের কোয়ালিটি একটু ভালো করো, খুব বেশি বড় বানিয়ে লেখার দরকার নেই। তোমরা হয়তো জানবে যে অ্যাভারেজে স্যার দেখে টিক দিয়ে দিচ্ছে, তো স্যারকে পড়াতে বাধ্য করতে হবে, এমনভাবে লিখবে। অনেকে কী করে 2.5 পেজ 3 পেজ ধরে করে, একটা জাস্ট টিক দিয়ে তো দেখে স্যার অ্যাভারেজে নাম্বার দিয়ে দিল, 15তে 10 দিয়ে 9 দিয়ে 8 দিয়ে ছেড়ে দিল। তো সেক্ষেত্রে তোমরা যদি দুটো প্রশ্ন লিখে অ্যাটেন্ড করে আসো, ধরো 30-এ অ্যাটেন্ড করেছো আর একটা 5 নম্বরে অ্যাটেন্ড করেছো, 35 নম্বরের মধ্যে তুমি চাইছো আমি 20 পাবো, তো তখন যদি 8 করে দিয়ে দেয়, 8 8 16, এবং 5-এ যদি 3 বসিয়ে দেয়, 16 আর 3 19, তোমার দেখবে তখন নাম্বার দেখবে 2-1 নম্বর যে কম হয় না, এই কারণে হয়ে যায়, সাবজেক্টে তখন হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্যই বলবো একটু ভালো করে টু দি পয়েন্ট অ্যান্সার গুছিয়ে লেখার চেষ্টা করবে ভালো করে। ঠিক আছে, দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং যেসব চ্যানেল ফলো করবে, যারা রেগুলার তোমাদের ভিডিও দিচ্ছে, পড়াচ্ছেন, সেই সমস্ত চ্যানেলকে ফলো রাখো, দেখবে অনেকটা উপকৃত হবে। এমন চ্যানেল ফলো রাখবে না যে 9 মাসে 6 মাসে একবার ভিডিও দিচ্ছে আর চ্যানেল সাবস্ক্রাইব করো, ফ্রি নোটস দেবো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ওই দেবো এই দেবো, এই সমস্ত চ্যানেলের সাথে দূরে থাকো, তোমাদেরই অনেক উপকার হবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের মডেল 2 থেকে যে প্রশ্নগুলো বলবো। 1 নম্বর, ডেভিড হেলদের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার সংজ্ঞা, রক্ষা কবচগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। ডেভিড হেলডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো, যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে, 7 আর 9। ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি লেখো। ঠিক আছে, এখানে যে 7 আর 9 এই 3টি প্রশ্ন, এবং এখানে রয়েছে 1 আর 2, এই 5টা প্রশ্ন আগে রেডি করো। তারপর তোমরা রেডি করবে হচ্ছে 4 এবং 5 নম্বর, যদি পারো প্রশ্নগুলো পড়ো। প্রত্যেকটা প্রশ্নই খুব বেছে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তুলে ধরেছি, এগুলো একটু পারলে রিভাইজ করে নিও, ভালো করে পড়ে নিও, দেখবে অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, অনেক মাঝে কথা বললাম, কারণ একটাই, কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, খালি একটাই জিনিস দেখছি, স্টুডেন্টরা অনেকটাই ঠকছে, তাদের সমস্যা হচ্ছে। অনেকে বলছে আমি পড়াশোনা ছেড়ে দেবো, আমার অনেক সাপ্লি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো শুনলে খুব খারাপ লাগে, কারণ তাদেরকে জিজ্ঞেস করছি, বলছি স্যার অমুক বাবু অমুক থেকে নোটস কিনেছিলাম, লিখলাম, নাম্বার পেলাম না, সাজেশান কমন আসে না, রিপ্লাই পাই না ঠিক মতো, কোনো কিছু বুঝতে না পারলে ফোন করলে পাওয়া যায় না। অনেক ব্যাপার তোমরা বলেছো, তো সেগুলোর জন্যই বলা, আর কিছুই নয়। তোমাদের যাদের আহ, খারাপ লাগছে, আমি দুঃখিত। আমি অন্যদের কারোকে মিন করে বলছি না, তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমরা সতর্ক হয়ে তোমরা সব কিছু করো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।